কে পাবে বিভাগ, নোয়াখালী নাকি কুমিল্লা? আপনাদের মতামত জানাবেন। কারা কুমিল্লা বিভাগ চান আর কারা হচ্ছে নোয়াখালী বিভাগ চান। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই তো ভালো আছেন। তো আমরা কয়েকদিন যাবত কিন্তু দেখছি যে অনলাইনে অনেক ভিডিও, কিসের ভিডিও জানেন? এই যে নোয়াখালী এবং কুমিল্লার বিভাগের দাবিতে অনেক ক্ষোভ, অনেক বিক্ষোভ এবং অনেক মানববন্ধন করছে কিন্তু তারা। তো আমাদের নির্দিষ্ট একটি মতামত আছে যার যার মনের ভিতরে, কে আসলে বিভাগ পাওয়ার যোগ্যতা রাখে, কুমিল্লা নাকি নোয়াখালী? আজকের ভিডিওটি মূলত সেই বিষয়ের উপরে ভিত্তি করে বানানো। তো কারা বিভাগ পাওয়ার যোগ্যতা রাখে? প্রথমে আমি বলবো কুমিল্লার কথা, কারণ কুমিল্লাতে আছে নিজস্ব শিক্ষা বোর্ড এবং কলেজ, বিদ্যালয়, আরো দেখার মতো অনেক কিছু। কুমিল্লা শহরটাও অনেক উন্নত। তো তারাই প্রথমত রিজার্ভ করে যে তাদের জেলাটা বিভাগ হোক, বা আমিও মনে করি হওয়া দরকার। কারণ কুমিল্লা শহর অনেক উন্নত এবং তাদের আচার ব্যবহার, কথাবার্তাও অনেক ভালো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কুমিল্লা বিভাগ পাওয়ার একটা যোগ্যতা রাখে বা কমিউনিটি রাখে আর কি। তো কুমিল্লা আমি গত 2 বছর কাটিয়েছি। তাদের ব্যবহার অত্যন্ত ভালো এবং তারা মানুষ হিসেবে ভালো, তাদের পরিবেশ ভালো এবং কুমিল্লাতে দেখার মতো অনেক কিছু আছে, অনেক নামকরা মানুষজন আছে। তো তারাই কিন্তু পারফেক্ট বিভাগ পাওয়ার জন্য। এবার আসা যাক নোয়াখালী নিয়ে কিছু কথা বলা যাক। তো নোয়াখালীর যে মানুষগুলো, তাদের ব্যবহার কেমন আপনারা ইতিমধ্যেই দেখে গেছেন বা জেনে গেছেন, কারণ অনলাইনে তাদের অনেক ভিডিও কিন্তু তারা পাবলিশ করেছে ইতিমধ্যে। তো তারা কিন্তু কুমিল্লাকে কটাক্ষ করেও কথা বলছে এবং এখনো বলতেছে। তো আমি মনে করি তারা বিভাগ পাওয়ার পরে তারা কি করবে সেটা তো আপনাদেরই ধারণা আছে মোটামুটি। তো কুমিল্লাকে দেওয়া দরকার। কুমিল্লা সব দিক দিয়ে এগিয়ে আছে এবং হচ্ছে গিয়ে যেই নোয়াখালীর কথা বলছি, এই নোয়াখালী নামের ভিতরে একটা খালি খালি ভাব। তো তাদেরকে কিভাবে বিভাগ দেবে? আর এখন সংসদীয় ভবনে নোয়াখালীর বর্তমানে কেউই নেই বললেই চলে। আর কুমিল্লা